হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। তার হচ্ছে আজকে বানাবো মোচা। তাই জন্য মোচা কেটে নিয়েছি, কাটিনি রেখেছি, ছাড়িয়ে নিয়েছি মোচাগুলো। মোচা ছাড়াতে সবাই জানে, তাও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে কলা, এর ভিতরে যে একটা দানা থাকে লম্বা, আর একটা থাকে, ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই একটা হচ্ছে এটা, আর এরকম একটা লম্বা মতো কাঠির মতো থাকে, এটা শক্ত খুব, এটা বাদ দিয়ে দিতে হবে। দিয়ে মোচাগুলোকে আমি এবার ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব, নিয়ে জলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়। এবার আমি এটা করে প্রেসারে সিটি মেরে নেবো, তুলে নেব। দিয়ে প্রেসারে সিটি মেরে নেবো, দুটো সিটি মারলেই হয়ে যাবে। আমি আলুগুলো কেটে নেব ছোট ছোট করে। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, পুরো ভেজে নি, ছোলাটা সেদ্ধ হয়ে যাবে এতেই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এতে আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রেখেছিলাম। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আদা জিরে দিয়ে করবো, কিন্তু পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিলে ভালো হয়। তো নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমার মোচাটা সিটিও দিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজটা। এখানে টমেটোটা দিয়ে দেবো, গোটা টমেটো দিয়ে দিলাম। যে আদা কুচি করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ দিলে ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ আমার কাছে ছিল না, আনা হয়নি, তাই আমি চিংড়ি মাছ ছাড়াই করছি। এমনিও খুব ভালো লাগে খেতে মোচা। এইভাবে বানান, খুব সুন্দর হয় খেতে। মোচাতে তো আদা দেয়, রসুন তো দেয় না, তাই জন্য জিরে দিয়ে করবো, আদা জিরে দিয়ে করবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এবার মোচাটা গরম সিটি নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। এইভাবে মোচাগুলো দিয়ে দেবো। রেসিপিটা যদি আমার ভালো লাগে, চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আর একটু আলুগুলো সেদ্ধ যাবে, মোচার জলটাও দিয়ে দেবো। নুনটা টেস্ট করে দেখে নেব, লাগলে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমি মাছটা ফুটছে, আমি এবার একটু চিনি দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, জলটা অনেকটা মরে গেছে, আরও একটু মরবে, শুকনো হবে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম। চিংড়ি দিলে আরও টেস্ট হয়, কিন্তু চিংড়িটা বাজারে যাওয়া হয়নি, তাই আর একটু ঢাকা দিয়ে রাখি। আর একটু হলে নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়ি চাড়ি দিলাম, নিয়ে আর একটু জলটা শুকনো হলে লাগিয়ে নেব, তাহলে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যেই থাকবে। বন্ধুরা হয়ে গেছে মোচাটা আমার, লাগিয়ে নেবো, জলটা শুকিয়ে গেছে, টেনে নিয়েছে, এটাকে আমি লাগিয়ে নেবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মোচাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিন বাড়িতে, দারুণ হয় খেতে।